এবার মৃত্যুদণ্ডের সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের, এমন কথাই বলছেন নেটিজেনরা। ভারত সরকারের অভিযোগ, তিনি সেভেন সিস্টারকে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিল। চীন ও পাকিস্তান মিলে ভারতকে যতটুকু করতে পারেনি তা একাই করে দেখিয়েছে লুৎফুজ্জামান বাবর। একসময় বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার। লুৎফুজ্জামান বাবর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালে ষষ্ঠ এবং 2001 সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 12 জুন 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে এবং 2009 সালে জাতীয় সংসদ প্রার্থী হিসেবে 4 আসন থেকে তিনি নেত্রকোনা থেকে লড়ে তিনি বিজয়ী হন। 2010 সালে বাবর 10 ট্রাক অস্ত্র ভর্তি গোলাবারুদ ভারতে পাঠাতে চেয়েছিলেন এমন অভিযোগই ছিল তার বিরুদ্ধে। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেই সময়টাতেই ভারতের জন্য এক ভয়ঙ্কর হয়ে ওঠেন লুৎফুজ্জামান বাবর। আর সেই সরবরাহকৃত অস্ত্র জব্দ করা হয় পরে। 2005 সালে 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া। এ ঘটনায় তৎক্ষণাৎ লুৎফুজ্জামান বাবর, স্বরাষ্ট্রমন্ত্রী, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা করা হয়। পর 2007 সালে তাকে এই মামলায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আমলে গ্রেনেড হামলা এবং 10 ট্রাক অস্ত্র পাচারের জন্য তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়।